রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার 1 বছর পূর্তি উপলক্ষে সীতারামপুর থেকে নিয়ামতপুর পর্যন্ত শোভাযাত্রা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে অর্থাৎ 22শে জানুয়ারি 2024 সালে উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দিরে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। আজ বুধবার 22শে জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার 1 বছর পূর্তি হলো। এই উপলক্ষে আজ সকাল 11টায় সীতারামপুর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রাটি নিয়ামতপুরে অবস্থিত দেবী মন্দিরে এসে কলস পুজো করে পুনরায় শোভাযাত্রা সীতারামপুরে গিয়ে শেষ হয় এবং আজ সারাদিন ব্যাপী ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। दुर्गा देवी और रखे हैं, सभी माताओं बहनों से अनुरोध है। আমাদের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল 500 বছর পর আমরা যে মন্দির পেয়েছিলাম তার নিউটা আজকে আমরা সেকেন্ড ইয়ার প্রাণ প্রতিষ্ঠা পালন করছি। সীতারামপুর আতিকারনা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা এনজিও পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছে ধার্মিক অ্যান্ড সাংস্কৃতিক কার্যক্রম। ওই ধার্মিক সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে আমরা যে অনুষ্ঠানটা করতে পেরেছি যাতে পুরো এলাকার নিয়ামতপুর সীতারামপুর সব মানুষরা মা বোনরা সবাই একজুট হয়ে আজকে এই ধার্মিক অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। তার মধ্যে সবথেকে ভালো পুলিশ প্রশাসন থেকে আমরা ভালো সহযোগিতা পেয়েছি। তার জন্য আমরা আপনাদের মাধ্যম থেকে পুলিশ প্রশাসনকে, আসানসোল পুলিশ কমিশনারেটকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এখান থেকে আবার কলস যাত্রাটা সীতারামপুর থেকে নিয়ে দেবী মন্দিরে এসেছি। আবার এখান থেকে দেবী মন্দির থেকে ফিরে আমরা সীতারামপুর যাব। তারপরে ওখানে আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, সেখানে রাম ঠাকুরের পুজো হচ্ছে, সেখানে দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে, সেখানে কালী ঠাকুরের পুজো হচ্ছে, সেখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে, সেখানে হনুমানজির পুজো হচ্ছে। 5টা দেবী দেবতার পুজোর সম্পূর্ণ ব্যবস্থাতে আমাদের জনগণের আশীর্বাদ, মাননীয় বিবেকানন্দ ভট্টাচার্য মহাশয়, মাননীয় সঞ্জয় গুপ্তা মহাশয়, ডক্টর ইব্রাহিম আহমদ, নির্মল দা, কাজল দা, দিলীপ গুপ্তা মহাশয়, আমাদের সকলের আশীর্বাদে, দিলীপ বর্মনের আশীর্বাদে আজকে এই কার্যক্রমটা আমি সফল করতে পারি। আপনার নাম? আমার নাম সন্তোষ কুমার বার্মা, অধিকারনা ফাউন্ডেশনের চেয়ারপারসন। আজকে অধিকারণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সীতারামপুর থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের 22শে জানুয়ারি তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারই আজকে প্রথম বর্ষের পূর্তি উপলক্ষে অধিকরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা এই পদযাত্রা শুরু করেছি সীতারামপুর থেকে দেবী মন্দির পর্যন্ত। আবার এখান থেকে পুনরায় আমরা দেবী মন্দির থেকে সীতারামপুরের উদ্দেশ্যে যাত্রা করব। আজকের এই পদযাত্রায় নিয়ামতপুরের অধিবাসীগণ এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সেই জন্য নিয়ামতপুরবাসী এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই।